বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি আছি সমুদ্র পাড়ে। এই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সমুদ্র পাড়, তো এখানে এখন আমি বসে আছি। কারণ এই সৌদি আরবের মানুষ, কারণ এখানে প্রচুর তাপমাত্রা থাকার কারণে মানুষ রাত্রেবেলায় বের হয়। তো এখন বাজে রাত্রে 1:30, আর 1:30 বাজে দেখেন আমি একটা মেয়ে মানুষ এখানে বসে আছি। এই যে দেখেন আমার পাশে, এখানে আসলে খুব ফাঁকা ফাঁকা মানুষ। মানে এখানে একা, তো মূলত আমি এখানে একা, তো আরও আছে যে আপনার ওইদিকে বসে আছে মানুষ। আমি আপনাদের একটু পিছনে দেখেন, ওই দূরে দেখা যাচ্ছে গাড়ি পার্কিং করা। সৌদি ওই যে আপনার ওই মেয়েগুলা দেখেন, ও একটা কফি শপে আড্ডা দিতেছে মহিলা এগুলা। এই যে কফি শপে মানুষগুলো আড্ডা দিতেছে। আর এটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাক্স শোরুম, দূর দূরে আছে দেখেন। দেখেন এই যে পানি, এই যে কত বড় একটা মাছ এখন লাফ দিল। আসলে এখানে আমার মাছ ধরার খুব শখ, কিন্তু ওই দেখেন এই দেশে যে কি পরিমাণ বিড়াল, আসলে আমি না আসলে বিশ্বাসও করতে পারতাম না। আর ওই লাইটের ওইখানে একটা ছোট বাচ্চা তার ফ্যামিলি সহ নিয়ে আসছে। আসলে পরিবেশটা খুবই সুন্দর, আর বাতাস সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। তো এখানে আসলে অনেকদিন পর আসলাম, রোজার কারণে আসলে অনেক খুব কম আসা হয়। আজকে আসলাম আর কি আপনাদের সাথে কথা বলতে। তো এখন আমি আসলে একটা শোরুমে যাবো কাপড় চোপড় কেনার। তো এখানে নাকি 25 টাকা না, মানে 25 রিয়ালের মার্কেট আর কি। তো এখানে যাচ্ছি, দেখা যাক এখানে থেকে কিছু কিনা যায় কিনা। এখানে সব কিছুই 25 রিয়াল সৌদি। তো দেখেন এই যে আমার পিছনে যে বিড়াল বাচ্চা কয়েকটা, দেখেন কি কিউট কিউট। মাশাআল্লাহ কত সুন্দর দেখেন। এগুলা কিন্তু বাংলাদেশের মতো না, এই যে কত সুন্দর বাচ্চা। এই যে পাইপের ভিতরে ঢুকে গেল এখানে, দেখেন কত সুন্দর না। এটা ভয় পায় নিচে নেমে গেছে, দেখেন দেখেন বিড়ালটা কিভাবে তাকে আছে, মনে হইতেছে আমার কামড় দেবো। ওই যে দেখেন পাইপের ভিতরে ঢুকে গেল। মা সবসময় তার বাচ্চাদের আগলে রাখে, সেটা হোক পশু পাখি হোক মানব জাতি, সবাই সবাই তার নিজ সন্তানকে খুব ভালোবাসে। তো এখন আমি হেঁটে চলেছি। দেখেন এই যে এখানে লেখা আছে পিচ সেন্টার 25 রিয়াল, মানে 25 রিয়াল সৌদি 25 রিয়ালের মার্কেট এটা। আসলে এখানে দূর থেকে বোঝা যাচ্ছে না, তো আমি এটার কাছাকাছি চলে আসছি। এখন রুট ক্রস করব। আপনাদের ভাই আছে বর্তমান অফিসে, কারণ ওর ডিউটি হচ্ছে রাত্রে 3টা পর্যন্ত। তা আসলে আমি ওর অফিসের খুব কাছাকাছি আছি, কারণ ওই অফিস শেষ করলে একসাথে আর কি বাসায় যাব।